আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন কার্তিক অগ্রহায়ণ মাস চলতেছে, ধান কাটার মৌসুম। কৃষকরা মনোযোগ সহকারে ধান কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে সিজনটা চলতেছে, এটা কিন্তু ধান কাটা ধান কাটার মৌসুম। ধান 60 থেকে 70% ধান কিন্তু অলরেডি পেকে গেছে। এই সময়টায় এই শ্রমিক ভাইরা ধান কাটতেছে। আজকে সকালে আমি এখানে আসছিলাম, এসে দেখছি ভাই 4 জন ভাই ধান কাটতেছে। হ্যাঁ, যে রোদ, এই যে আজকে যে রোদটা, আজকে যে রোদের প্রখর, মানে অত্যাধিক প্রখর ভাই, বিশ্বাস করবেন আমি রোদ্রের মধ্যে 10 মিনিট কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছি না। এই অবস্থায় রোদ, এই রোদ্রের মধ্যে কষ্ট করে 4 জন ভাই, শ্রমিক ভাই, দেখেন কত কষ্ট করে ধান কাটতেছে। এই যে ধান কাটতেছে, আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা এখানে ধান কাটতেছে, আপনারা কিভাবে কাটতেছেন? কি চুক্তি কাটতেছেন নাকি দিন হিসাবে কাটতেছেন? রোজ হিসাবে। একটু ভাই দাঁড়ান ভাই, এক মিনিট কথা বলি আপনার সাথে। আপনারা যে ধান কাটতেছেন এটা কিভাবে কাটে, কত করে রোজ দেয়? 600 টাকা রোজ। মানে প্রতিদিন 600 টাকা করে দেয়, এক একজন 600 টাকা করে দেয়। এই যে শ্রমিক ভাইরা ধান কাটতেছে, অনেক কষ্ট করে ধান কাটতেছে ভাই, তাদেরকে প্রতিদিন হাজিরায় 600 টাকা। তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা শ্রমিক দিয়ে কাজ করান, যারা কৃষক আছেন এবং মিল ফ্যাক্টরি মালিক আছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি ভাই, আপনারা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পাওনা বুঝিয়ে দিবেন। এই যে গরিব মানুষ, তারা অনেক কষ্ট করে কিন্তু কাজ করতেছে এই রোদের মধ্যে। দেখেন কত, মানে এই রোদের মধ্যে আমি 10 মিনিট টিকতে পারতেছি না, এই অবস্থায় রোদ। এই যে একটু মুরব্বীর বয়স 60-এর উপরে, এই দেখেন বাপের সমান বয়স। এই যে উনি অনেক কষ্ট, মুরব্বী মানুষ, এখন কিন্তু তার এই বয়সে তার এই কাজ করা মানায় না। ঠিক আছে, অনেক কষ্টের কাজ ভাই, সকাল থেকে কষ্ট করে সেই কাজ করতেছে। ঠিক আছে, তা আমার পক্ষ থেকে ভাই, আমি এই মুরব্বীদেরকে এই রোদের মধ্যে যত কাজ করতেছে, তাদেরকে এই সাময়িকের জন্য তাদেরকে কিছু হালকা নাস্তা পানি নিয়ে আসছি। আপনাদের জন্য কিছু নাস্তা পানি নিয়ে আসছি, আপনারা এই নাস্তা পানি নিবেন। দেন ভাই, নাস্তা পানি দেন, একটা দেন। আপনার এই 4 জনের 4টা বিস্কুট খাবেন, খুলে দেন। আর এই যে নেন বিস্কুটটা, এই ঠান্ডাটা দেন। এই যে আরেকটা নেন আপনি। হ্যাঁ, এই যে ভাই আরেকটা নেন, বড় ভাই দিকে আছে। এই যে আরেকটা নেন। ঠিক আছে ভাই, আমরা বেশি কিছু দিয়ে সাহায্য করতে পারি না ভাই, সাময়িকের জন্য উনাদেরকে দিল্লা ঠান্ডা করার জন্য হালকা একটু নাস্তা পানির ব্যবস্থা করছি। আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন, যারা কৃষক আছেন এবং মিল ফ্যাক্টরি মালিক আছেন, যাদের আন্ডারে শ্রমিকের কাজ করে, আপনারা সকলেই এই শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা বুঝিয়ে দিবেন। আর পর্যাপ্ত পরিমাণ আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যাদের ভিডিওটা ভালো লাগে আমার এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এই অনুরোধ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।